হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেট্রোজেট পরীক্ষা। তো তোমাদের যাদের এসআই মেইনস এক্সামস রয়েছে, তোমাদেরকে কিন্তু ট্রান্সলেশন করতে হবে। তোমরা জানো যে 10টা ট্রান্সলেশন তোমাদের কিন্তু করতে হবে। আর যদি তোমরা সেই ধরনের ট্রান্সলেশনগুলো সঠিকভাবে করে আসতে পারো, ফুল মার্ক কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কয়েকটা এরকম ধরনের ট্রান্সলেশন, কিভাবে তোমরা করবে সেই জিনিসগুলো আমি সলিউশন করব। সাথে থাকবে তোমাদের কিছু হোমওয়ার্ক, যেটা তোমরা কমেন্ট করে জানাবে, আর সেগুলো আমি নেক্সট ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো প্রথমের এক্সাম্পলটা কি বলেছে। পরীক্ষার সময় যতই এগিয়ে আসছে আমি ততই চিন্তিত হয়ে পড়ছি পড়া নিয়ে। ঠিক আছে? পরীক্ষার সময় যতই এগিয়ে আসছে আমি ততই চিন্তিত হয়ে পড়ছি পড়া নিয়ে। তো এই সেন্টেন্সটাকে আমায় কি করতে হবে? ট্রান্সলেশন করতে হবে। আর এক একটা ট্রান্সলেশনের জন্য 2 মার্কস, তাই তো? 2 মার্কস করে থাকবে তোমাদের। 2 মার্কস, 2 টোটাল কতগুলো করতে হবে? টোটাল করতে হবে তোমাদের কত? 10টা। ঠিক আছে? 10 দুগুণি 20। তো 20 মার্কস কিন্তু তোমাদের কিন্তু থাকছে ট্রান্সলেশনে। হ্যাঁ, এটা মাথায় রেখো। এসআই মেইনসের কথা বলছি। আর তোমাদেরকে ভাঙা ভাঙা করে কোশ্চেন দেওয়া থাকে, এইভাবে কিন্তু তোমাদেরকে সলিউশন করতে হবে। এরকম ধরনের সেন্টেন্স থাকবে। আমি একটু অ্যাডভান্স, একটু বড় সাইজে, মানে বড় সেন্টেন্সই করে দিচ্ছি। ঠিক আছে? যেন তোমাদের ইজিগুলো আরও ইজি মনে হয়। ঠিক আছে? তো চলো দেখো, পরীক্ষার সময় যত এগিয়ে আসছে আমি ততই চিন্তিত হয়ে পড়ছি পড়া নিয়ে। কি লিখবো? দেখো, অ্যাজ দ্য এক্সাম, কি লিখবো? অ্যাজ দ্য এক্সাম অ্যাপ্রোচেস। ঠিক আছে? পরীক্ষার সময় যত এগিয়ে আসছে, অ্যাজ দ্য এক্সাম অ্যাপ্রোচেস আমি ততই চিন্তিত হয়ে পড়ছি পড়া নিয়ে। আই অ্যাম গেটিং মোর অ্যান্ড মোর worried about my exam। ঠিক আছে? ফুল স্টপ। দেখো তোমরা কিন্তু প্র্যাকটিস করো, দেখো কতটা তোমাদের মেলে। প্রথমে ছবি, আগে ভিডিওটা পজ করে তোমরা আগে নিজেরা বানাও, নিজেরা দেখো, তারপরে আমি যেটা সলিউশন করছি সেই সলিউশনটার সাথে কতটা মেলে সেইটুকু শুধু আমাকে জানাবে বা কমেন্ট করে জানাবে যে তোমাদের কত হলো। ঠিক আছে? মার্কস। আর তার সাথে আমি কিন্তু শেষের দিকে এক্সারসাইজও দেবো, এক্সারসাইজগুলো কিন্তু ফলো করো। ঠিক আছে? ওগুলো সলিউশন করো, আমি নেক্সট দিন আবার ওগুলো ক্লিয়ার করে দেবো কি হবে কারেক্ট অ্যান্সার, তখন তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তো এটা গেল ফার্স্ট সেন্টেন্স। এবার দেখো সেকেন্ড সেন্টেন্স কি বলেছে। বাড়ির ছাদে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে 1 কাপ চা খাওয়ার আনন্দই আলাদা। ঠিক আছে? তো কি লিখবো? দেখো, বাড়ির ছাদে বসে, এটা কোন টেন্স আগে ভালো করে দেখো, পুরো বোঝাই যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, তাই তো? আচ্ছা, বাড়ির ছাদে দাঁড়িয়ে, হ্যাঁ, স্ট্যান্ডিং অন দ্য রুফটপস। স্ট্যান্ডিং অন দ্য ছাদ, ছাদকে কি বলে? রুফটপ, তাই তো? রুফটপ। 1 কাপ চা খাওয়ার, ঠান্ডা বাতাসে 1 কাপ চা খাওয়ার আনন্দই আলাদা। আচ্ছা, তাহলে কি লিখবো? অ্যান্ড হ্যাভিং এ কাপ অফ টি, কাপ অফ টি, ইন দ্য কোল্ড ব্রিজ, কোল্ড ব্রিজ ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ জয়। ঠিক আছে? ফুল স্টপ। তো এই ধরনের সেন্টেন্সগুলো বুঝতে পারছো কিভাবে করতে হবে। স্ট্যান্ডিং, বাড়ির ছাদে দাঁড়িয়ে, তো স্ট্যান্ডিং অন দ্য রুফটপ, ঠান্ডা বাতাসে, তার মানে কি দেখো, এবং ঠান্ডা বাতাসে, তাই তো? এখানে কিন্তু একভাবে আমরা বাংলায় যখন সেন্টেন্স বলি তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের বুঝে নিতে হবে যে কোথায় কিভাবে ইউজ করতে হবে। তো অ্যান্ড হ্যাভিং এ কাপ অফ টি, ঠিক আছে? ঠান্ডা বাতাসে 1 কাপ চা খাওয়ার আনন্দই আলাদা। কাপ অফ টি ইন দ্য কোল্ড ব্রিজ ইজ, এরপর আসলো মেইন ভার্ব, ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ জয়। ক্লিয়ার? আচ্ছা, দেখো দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে, এগুলো এই সময় কি হয়, এই যে এরকম ধরনের সেন্টেন্স যখন থাকে তখন কি করতে হয়? পার্টিসিপল ইউজ করতে হয়। ঠিক আছে? এই যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এগুলোকে পার্টিসিপল করা বলা হয়। এগুলো আমি পরবর্তীতে শিখিয়ে দেবো। তোমাদের এসআই মেইনসের ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে।
হ্যাঁ, নেক্সট মান্থ থেকে কিন্তু তোমাদের এসআই মেন্সের ব্যাচ স্টার্ট হচ্ছে। তোমরা পারলে এই যে এসআই মেন্স, ডাব্লিউবিপি, কেপি, এসআই এর যে মেন্স আছে সেটা কিন্তু স্টার্ট হচ্ছে। তোমরা 2 রকমের ব্যাচ আছে এখানে, শুধুমাত্র যারা বাংলা ইংলিশ করবে তারাও সেই বাংলা ইংলিশ নোটসও নিতে পারো। তার সাথে তোমরা যদি মনে করো ম্যাথ, জিএস, বেঙ্গলি, ইংলিশ সমস্তটাই করবে, তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো। হ্যাঁ, আর পুরো ডিটেলসটা দেখে নিও। যদি মনে হয় তোমাদের দরকার আছে, তোমরা ক্লাস করতে চাও, মে মাসের ফার্স্ট উইক থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, ঠিক আছে, মেয়ের ফার্স্ট উইক থেকে। তো প্রথম 50 জন কিন্তু এই ফিজের উপরে ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, যারা ইন্টারেস্টেড স্টুডেন্টস আছো তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নাও। অলরেডি মিসলেনিয়াস জিএস এর ব্যাচ চলছে, এক্সট্রা আলাদা ডেসক্রিপটিভ মেইনস ক্লার্কশিপের ব্যাচ চলছে, ঠিক আছে, মিসলেনিয়াস জিএস ব্যাচ চলছে, অনেক ব্যাচই চলছে। তো তোমরা এই এসআই ব্যাচটা কিন্তু নতুন স্টার্ট হচ্ছে, একদম তোমাদের আর কোনো কিচ্ছু দরকার পড়বে না যদি মাত্র এখানে জয়েন করো তাহলে। আর খুবই মিনিমাম ফিজ আমরা এখানে নিচ্ছি, যেখানে তোমরা সবাই পড়তে পারো, ঠিক আছে। তো চলো পরেরটা দেখো। বলেছে রবিবারটা আমি পুরোপুরি নিজের মতো করে কাটাতে ভালোবাসি, তাই তো? কি বলেছে? রবিবারটা আমি পুরোপুরি নিজের মতো করে কাটাতে ভালোবাসি। তাহলে কি লিখবো? দেখো, আই লাভ টু স্পেন্ড সানডেজ এন্টায়ারলি, পুরোপুরি বলেছে, ইন মাই own way, কমা, কাজকর্ম না করে আরাম করে, ঠিক আছে। তাহলে কি লিখবো? রিল্যাক্সিং উইদাউট ডুইং এনি ওয়ার্ক, ফুল স্টপ। বোঝা গেছে? আই লাভ টু স্পেন্ড সানডেজ এন্টায়ারলি ইন মাই ওন ওয়ে, পুরোপুরিভাবে, তার মানে এন্টায়ারলি, রিল্যাক্সিং উইদাউট ডুইং এনি ওয়ার্ক। ক্লিয়ার? অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো, ভালো লাগলে, যদি মনে হয় তোমাদের ভালো লাগছে, অবশ্যই লাইক করে দিও। নতুন যারা আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আসতে চলেছে, শুধুমাত্র মেইনসের প্রিপারেশন কিন্তু আমাদের চ্যানেল থেকে সমস্ত এক্সামের জন্য করানো হবে, ঠিক আছে। কারণ প্রিলিমস এক্সামে দেখবে তোমাদের সবাই, মানে প্রচুর এমন চ্যানেল আছে যারা প্রিলিমসের জন্য পড়াচ্ছে। আমরা কিন্তু প্রিলিমসটাকে কোনো রকমভাবে ফোকাস করিনি। প্রিলিমস পাস হয়ে যাওয়ার পরে মেইনসের জন্য যারা প্রিপেয়ার করবে তাদের কিন্তু আমাদের চ্যানেলটা বেনিফিশিয়াল হবে, ঠিক আছে। সে আজকে দেখো আর যেদিন থেকেই দেখো, তোমাদের কিন্তু দেখতে হবে বা তোমাদের কাছে আসবেই। কারণ যেভাবে আমরা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এসআই মেইনস, এরপর ডাব্লিউবিসিএস মেইনস সমস্ত স্টার্ট হবে, তোমরা পরপর কিন্তু সেগুলো জানতেই পারবে, ঠিক আছে। আর পিএসসির মেইনস মানে এগুলো তোমাকে করতেই হবে, এগুলো বেসিক, এগুলো তোমাকে জানতেই হবে। হ্যাঁ, আচ্ছা দেখো 4 নম্বরটা কি বলেছে? সে যখন কথা বলে সবাই মন দিয়ে শোনে, কারণ তার বলা সব কথার মধ্যে অনেক জ্ঞান থাকে। সেন্টেন্সগুলো একটু বড় করে দিয়েছি, যেন তোমাদের আগে তোমরা নিজে থেকে লিখে প্র্যাকটিস করো। হ্যাঁ, যদি তোমরা এক লাইনের এরকম এরকম মানে ভাঙা ভাঙা সেন্টেন্সের এক লাইনে যদি ট্রান্সলেশনগুলো না করতে পারো, বড় প্যাসেজ, যাদের মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, তোমরা বড় প্যাসেজ করবে কি করে বলো? তো আগে দেখো, দেখে মেলাও তোমাদের কতটা হচ্ছে, আমার অ্যান্সারের সাথে মেলাও, ঠিক আছে, এবং নিজের মতো করে করার চেষ্টা করো। আচ্ছা, সে যখন কথা বলে সবাই মন দিয়ে শোনে। হ্যাঁ, তো আগে এইটুকু লিখে নিই, সে যখন কথা বলে, তাহলে হোয়েন হি স্পিক্স, প্রেজেন্ট টেন্সেই আছে কিন্তু, সব কিন্তু আমি প্রেজেন্ট টেন্সেই দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, হোয়েন হি স্পিক্স, কমা, সবাই মন দিয়ে শোনে, তাহলে কি লিখবো? এভরিওয়ান লিসেন্স। মন দিয়ে শোনা, তাকে কি বলে? অ্যাটেন্টিভলি। বিকজ, কারণ কি? বিকজ সব, বলছে তার বলা সব কথার মধ্যে অনেক জ্ঞান থাকে। হিজ ওয়ার্ডস ক্যারি এ লট অফ উইজডম। বোঝা গেছে? হোয়েন হি স্পিক্স এভরিওয়ান লিসেন্স অ্যাটেন্টিভলি বিকজ হিজ ওয়ার্ডস ক্যারি আ লট অফ উইজডম।
বোঝা গেছে? এই হচ্ছে কিন্তু ট্রান্সলেশন, তোমাকে কিন্তু এইভাবে করতে হবে। যারা আগে পজ করে করবে প্র্যাকটিস, তারা মিলিয়ে দেখো, ঠিক আছে, কতটা তোমাদের সেম হলো, কারণ এটা এক্স্যাক্টলি এরকমভাবেই কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, আর করতে পারলে নাম্বার ফুল তোমরা পেয়ে যাবে। তোমাদের এক্সামে দেখবে এরকম ধরনের প্র্যাকটিস করলে পরে না, এক্সামে দেখবে আরও ইজি ইজি সেগুলো থাকবে, একদমই কিচ্ছু মনেই হবে না ওগুলো করতে। আচ্ছা, আজ এত বৃষ্টি হচ্ছে যে রাস্তার অনেক জায়গা জলমগ্ন হয়ে গেছে, তাই তো? আজ এত বৃষ্টি হচ্ছে যে রাস্তার অনেক জায়গা জলমগ্ন হয়ে গেছে। কি লিখবো? ইট ইজ রেইনিং সো মাচ টুডে। ঠিক আছে, দ্যাট, একটা ক্লজ দিয়ে দিলাম, যে, কারণ যে বলেছে, রাস্তার অনেক জায়গা জলমগ্ন হয়ে গেছে, দ্যাট মেনি পার্টস অফ দ্য রোড হ্যাভ বিকাম waterlogged। বোঝা গেছে? হ্যাভ বিকাম waterlogged, জলমগ্ন হয়ে গেছে। ইট ইজ রেইনিং সো মাচ টুডে দ্যাট, যে রাস্তার অনেক জায়গা জলমগ্ন হয়ে গেছে, জলমগ্ন অর্থাৎ waterlogged, মেনি পার্টস অফ দ্য রোড হ্যাভ বিকাম waterlogged। তো দেখো এইভাবে কিন্তু তোমাদের মানে সেন্টেন্স মেকিং করতে হবে। তোমাদের কিন্তু ব্যাচে ক্লাস করানো হবে, তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যেও, তোমাদের জন্য কিন্তু ক্লাস থাকবে প্রতিদিন। মেইনস এক্সাম পর্যন্ত এই ক্লাসে তোমরা নোটসের আপডেট পাবে এবং তোমাদের একটা গাইডেন্সের ব্যবস্থা করে দেওয়া হবে যতদিন না এসআই মেইনস এক্সাম আসছে, ঠিক আছে? সাথে ইউটিউব তো চলছে, ইউটিউবটাও ফলো করো তোমরা এবং প্র্যাকটিসের মধ্যে থাকো। হ্যাঁ, এটুকুই আমি বলবো। তো দেখো, এবার তোমাদের জন্য যেটা দেবো সেটা হচ্ছে এই আরও 5টা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, ঠিক আছে? কি দিচ্ছি দেখো, এখানে ভালো করে দেখো, এই 5টা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। দেখো ছোট করে দিই, কি কি আছে। তুমি যদি সৎভাবে কাজ করো, ঠিক আছে, তুমি যদি সৎভাবে কাজ করো তাহলে একদিন না একদিন তার ফল অবশ্যই পাবে। এটা হচ্ছে গিয়ে, এটা 6 নাম্বার, লিখে দিই 6 নাম্বার। এবার 7 নম্বর দেখো, আমি আজ এত ক্লান্ত যে 1 মিনিটের জন্যও দাঁড়াতে পারছি না। পরেরটা দেখো 8 নম্বরে, আমরা যখন গ্রামে বেড়াতে যাই তখন প্রকৃতির সঙ্গে এক হওয়ার একটা অন্য রকম অনুভূতি হয়। আচ্ছা, এরপরে আমি যদি আবার পরের দিন যখন করাবো এইগুলো আমি হয় করিয়ে দেবো, অথবা এইগুলো আমি কারেক্ট, তোমরা হোমওয়ার্ক করবে, আমি কমেন্টে এই অ্যান্সারগুলো পিন করে দেবো, ঠিক আছে? তো তোমরা আগে তোমাদের হোমওয়ার্কগুলো দেখবো তোমরা করেছো কিনা। নেক্সট ভিডিও যখন আসবে, তো নেক্সট ভিডিওতে এই ভিডিও ট্রান্সলেশনের যে সলিউশন থাকবে সেটা আমি কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে। ছোটবেলায় যখন স্কুলে যেতাম মা আমার জন্য প্রতিদিন টিফিন বানিয়ে দিত। 10 নম্বর, জীবনে সফল হতে গেলে পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস, এই 3টা জিনিস খুবই দরকার, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমাদের HW, যেটা তোমরা করবে, সলিউশন করে কমেন্টে জানাবে, দেখবে। এরপরে আমি সলিউশন নেক্সট ভিডিওতে করে দেবো, নেক্সট ট্রান্সলেশনের ভিডিওতে, এসআই মেন্সের জন্য যে ট্রান্সলেশনের ভিডিও আসবে এর পরবর্তী, সেখানে তোমরা এটা চেক ইয়ে করে নেবে, ঠিক আছে? মানে অ্যান্সারটা মিলিয়ে নেবে তোমাদের আগের অ্যান্সারের সঙ্গে। কপিতে নোট ডাউন করে রাখো, এভাবে যদি প্র্যাকটিস করো না, অনেক প্র্যাকটিস কিন্তু তোমাদের হয়ে যাবে, এইটুকু আমি বলবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ট্রান্সলেশনগুলো যদি তোমাদের মনে হয় বেনিফিশিয়াল হচ্ছে, এরকম ট্রান্সলেশন দিলে তোমাদের কাজ তোমরা উপকৃত হবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ফিডব্যাক কেমন আসছে। আচ্ছা, তো আজকে এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।